বলো পদ কাকে বলে? পদ কাকে বলে? পদ কাকে বলে? পদ কাকে বলে? পদ কত প্রকার ও কি কি? পদ কত প্রকার ও কি কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পদ বলে। পদ 5 প্রকার, যথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আবার বলো, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পদ বলে। পদ 5 প্রকার, যথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। দেখো পদ নির্ণয়, দেখো অসহায় চোখে তাকিয়ে আছে লোকটি। এখন বুঝো আগে, এখানে অসহায়ের নিচে আন্ডারলাইন করা আছে, অসহায়ের নিচে দাগ দেওয়া আছে। এখন এই অসহায়টা তুমি দেখো পরীক্ষার মধ্যে কিভাবে উত্তর দিয়ে লিখবা। অসহায় এখানে যেটা নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে সেটা আগে লিখবা, লিখে তারপর এটা কোন পদ সেটা লিখবা। তাহলে অসহায় কোন পদ? সে কেমন চোখে, তার মানে তার অবস্থাটা কেমন, সে অসহায়। অসহায় তাহলে অবস্থা বুঝাইলে কি হবে? বিশেষণ পদ। তাহলে তোমরা উত্তর লিখে অসহায় লিখবা, এই যে এখানে যে আন্ডারলাইন থাকবে সেই লেখাটা লিখে তারপর লিখবা কি? বিশেষণ পদ। তারপর দেখো জমিদারি আমলের দামি দামি আসবাবপত্র। তাহলে এখানে আসবাবপত্রের নিচে জমিদারি আমলের দামি দামি আসবাবপত্র, তাহলে এই আসবাবপত্রের নিচে আন্ডারলাইন করা আছে, তোমরা লিখবে আসবাবপত্র, লিখে তারপর আসবাবপত্র কোন পদ? একটা নাম বোঝাচ্ছে, তাহলে কি হবে? নাম বুঝাইলে কি হয়? বিশেষ্য পদ হয়। তারপর দেখো কিন্তু এখানে চোর কোথায়? কিন্তু এখানে চোর কোথায়? তাহলে কিন্তু নিচে আন্ডারলাইন, কিন্তু হচ্ছে অব্যয় পদ। কিন্তু লিখে তোমরা লিখবে অব্যয় পদ, যার কোনো ব্যয় নেই, সেটা হচ্ছে অব্যয় পদ। তারপর দেখো পাশের সিট থেকে আম্মা বললেন। পাশের সিট থেকে, সিট যে তোমরা বসো না গাড়িতে বসো যে সিট, সেই সিট। তাহলে সিট একটা নাম বুঝাইলে কি হবে? তাহলে সিট বিশেষ্য পদ। তারপরে চাউলের দাম সস্তা, তাহলে চাউলের দাম কেমন? সস্তা। তাহলে সস্তা বুঝাইলে কি হবে? বিশেষণ পদ। তাহলে এখানে সস্তা লিখে নিতে হবে, আমি তো সস্তা লিখছো। তাহলে দেখো চাউলের দাম সস্তা, তাহলে চাউলের দাম কেমন? সস্তা। কেমন হলে এটা একটা চাউলের দামের অবস্থা বুঝাইতেছে, তাই না? তাহলে এই সস্তা বুঝাইলে কি হবে? সস্তা, বিশেষণ পদ। তারপরে এটাই ফরিদপুরের রাজবাড়ি। রাজবাড়ি একটা জায়গার নাম বুঝালে কি হয়? বিশেষ্য হয়। রাজবাড়ি বিশেষ্য পদ। রাজবাড়ি কোন পদ? বিশেষ। এটাই ফরিদপুরের রাজবাড়ি, তাহলে রাজবাড়ি একটা জায়গার নাম, তাহলে রাজবাড়ি কোন পদ হবে? রাজবাড়ি বিশেষ্য পদ। এখন দেখো খাঁচায়, দেখো 7 নম্বরে, খাঁচায় বন্দি ছিল একটা সিংহ। তাহলে বন্দি কি অবস্থায় ছিল? বন্দি অবস্থা বুঝাইলে কি হয় বলো? বিশেষণ পদ। তাহলে বন্দি হবে বিশেষণ পদ। তারপর দেখো নদী ও হ্রদের পানি বরফে ঢেকে যায়, তাহলে ওটা কি হবে? কোন পদ? অব্যয় পদ, যার কোনো ব্যয় নেই, সেটা হচ্ছে অব্যয় পদ। ছোট হলেও ইঁদুর কিন্তু চালাক, তাহলে ছোট কেমন? ছোট বড় এগুলা বুঝাইলে কি হবে? হ্যাঁ, বিশেষণ পদ হবে। তারপরে সূর্যমুখী ফুল থেকে সুগন্ধি তেল হয়, তাহলে সুগন্ধি কেমন তেল হয়? সুগন্ধি। যদি বলতো দুর্গন্ধ তেল হয় তাহলেও সেটা কি হতো? বিশেষণ হতো। তাহলে সুগন্ধি হচ্ছে বিশেষণ পদ। বুঝতে পারছো পদ নির্ণয়?